বাংলাদেশ সরকারে যদি এখন যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে, আমি তার কাছে ঋণী। যদি না পাঠায়, আমাদের বাংলাদেশ আমাকে কোন একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে। যদি না দেয়, আমি 1 মাসের ভিতরে আপনারা সবার সামনে বলতে আছি, আমি আত্মহত্যা করতে বাধ্য। আমি 9 লাখ টাকা ভাঙ্গা সৌদি আরব গেছি, এখনো 9 মাস হয় নাই। এই শেখ হাসিনার কারণে আজ আমি বাংলাদেশে। শেখ হাসিনার কাছে যখন ফোন দিয়েছে, শেখ হাসিনা তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাঙালি না, তো আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা সৌদি আরব গেছি, বাংলাদেশ আমাদের কারণে চলতে আছে। আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আমরা কোটা আন্দোলন করতে গেছি আমাদের ভাইদেরকে নিয়ে, এখন আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আর আমার কথা হচ্ছে একটাই, যে আমরা মদিনাতে যতগুলা প্রবাসী ছিলাম, প্রায় 60-70 জন মানুষ ধরছে। আমাদের কোম্পানিতে 34 জন, আমাদের কোম্পানির 34 জন যখন আমাদেরকে সিআইডি রাতে রুম থেকে উঠে নিয়ে গেছে, তখন বাংলাদেশ এম্বাসিতে কল দিয়ে বলছে যে এমনি এমনি তোমাদের 34 জন ধরা খাইছে। তো এরা বলতে আছে যে এটি আমাদের বাঙালি না, এরা হচ্ছে রোহিঙ্গা। তো তখন আমি আব্বুর কাছে বল দিয়ে বলছিলাম 1 মিনিটের জন্য, আব্বু আমাকে এমনি পুলিশে ধরছে। আমার আব্বু শিক্ষক দিয়ে বলছে, বাবা তুই কি করলি? তুই তো আমার সবকিছু শেষ করে দিছস, আমার 9 লাখ টাকা দিন। আমি ভাই এখন কি করব? না পাইতেছে আমি বাড়িতে জায়গা, না পাইতেছে আমি কোনো দিকে। আমার আত্মহত্যা ছাড়া আমার এখন আর কোনো উপায় নাই। বাংলাদেশ সরকারে যদি এখন যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে, আমি তার কাছে ঋণী। যদি না পাঠায়, আমাদের বাংলাদেশ আমাকে কোন একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে। যদি না দেয়, আমি 1 মাসের ভিতরে আপনারা সবার সামনে বলতে আছি, আমি আত্মহত্যা করতে বাধ্য। এখন ভাই ছাত্র ভাইরা আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা না করেন, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই।